আল্লাহুম্মা বললাম আমাদের বাক্য দাও এটা وعلى আরো মোহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আল্লাহ তুমি নসিব করো বারে বারে আল্লাহ তুমি নসিব করো বারে বারে মদিনা নবীর দিদার না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহ तुम है चढ़कर कहा जाओ बताओ या रसूल अल्लाह सल्ले अला सय्यिदिना Subhanallah walhamdulillah la ilaha illallah Subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha illallah Muhammadur Rasulullah la ilaha illallah Muhammadur Rasulullah hasbi rabbi jallallah ma fi qalbi ghayra حسبي ربي جل ما في قلبي غير نور محمد صلى الله لا إله نور محمد صلى الله لا إله لا إله إلا الله محمد صلى الله تعالى عليه وآله وسلم الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله أما بعد শুকুর সুজুদ আদায় করছি আল্লাহর দরবারে যিনি
মনে হয় হায়াতের বেলা লাল হয়ে গেছে আমার, আপনাদের না। কারণ আগের মতো শরীর নাই, চোখের পাওয়ার কমতেছে, শরীরের শক্তি কমতেছে, আস্তে আস্তে পার্শ্বপাতি দুর্বল হচ্ছে। এই জন্য যদি আল্লাহর দয়া হয়, অহংকার থেকে যদি আল্লাহ হেফাজত করে, জায়গাটা রেস্টেলি হওয়ার পরে আমার কবরের জায়গা নির্বাচন করতে হবে। আমার তো একটা টার্গেট ছিল, আমার কবরটা আমি নিজেই খুঁজবো ইনশাল্লাহ। ইমাম আবু হানিফার একটা সুন্নত পালন করে কবরে যেতে চাই। তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হায়াতের বেলা লাল হওয়ার সময়ও আপনাদের সাথে একসাথে নামাজ পড়ার জন্য মসজিদে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমায় আল্লাহকে সেজদা করার জন্য, আল্লাহর দরবারে মাথা নোয়ানোর জন্য, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মুবারাকা পালনার্থে ওলি আল্লাহদের পদাঙ্ক অনুসরণ করে, সাহাবা আজমাইন, তাবিঈন, তাবিঈনদের পদাঙ্ক অনুসরণ করে আল্লাহর ঘর মসজিদে আল্লাহ আসার তৌফিক দিলেন। ওই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান আমি সহ আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি, সমাজে একটা কথা আছে, পুরান চাউলে ভাতে বাড়ে। সেই পুরান ইবাদতের মাসে, কোন মাসে? শাবান মাসে শবে বরাত ছিল, আছে ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত। সেই মাসে, আমলের মাসে, আল্লাহকে সন্তুষ্ট করার মাসে, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারের মাসে, যেই মাসে নবীজি সবচেয়ে বেশি রোজা পালন করেছেন। কিছু কাজ আছে ডাইরেক্ট করে মানুষ, কিছু কাজ আছে ইশারায় করে, কিছু কাজ আছে ইঙ্গিতে বুঝায়। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রেখেছেন, বুখারী শরীফের হাদিস। তো মাস তো আরো আছে, মুহররম আছে, সফর আছে, রবিউল আউয়াল আছে, এত মাস, কিন্তু শাবান মাসে বেশি রোজা রাখলেন। কারণটা কি? আল্লাহর হাবিব বুঝিয়ে দিলেন, এই পাগলারা, এই মাসটা কিন্তু অন্য মাস রে। আশ-শাবানু শাহরি, নবীজি বলেছেন শাবান হলো আমি রসুলের মাস। শাবান কার মাস? আর রাজাবু শাহরুল্লাহ, মাধ্যম যে লাগবে তা মাস দিয়েও বুঝেছে। মুসা কালিমুল্লাহর এই বাজানের মতো পাগলামি করেন না, নবী লাগবো না, অলি লাগবো না। এত মজা হইতেছে অনলাইনে, আমি তো অনলাইন নাই, এত মজা হইতেছে। এক ব্যাককল, এক কথাকে আরেক ব্যাককল এটার প্রতিবাদ করে। বোঝেন নাই কথাটা মনে হয়? মানে আমাকে প্রতিবাদ করা লাগতেছে না। কথা বলেন না কেন? খালি ফালতু জিনিস দেখো না বেড়া, ভালো জিনিসগুলোও দেখো। মানে আমাদের আর তাদের ব্যাপারে কথা বলার দরকার নেই। হ্যাঁ বলে হেরাই কয়, একজনে কয় আর একজনে কয় বাক পা, কথা কয় না। আমাকে কয়া লাগবো, আমরা খালি এটা কই নেব, ওই হ্যাঁ এই কথা কইছিল, আর হ্যাঁ খালাতো ভাই আবার এই কথা কইছে, আর খালাতো ভাই এই কথা কইছে। এক ব্যাক করলে কইছে না বুঝিয়া নামাজ পড়লে একটা নেকিও নাই। আর এক ব্যাক করলে কইছে যে তাহলে তো তোর বাপেরও নামাজ হয় নাই। কত মজা! আমরা আমাদের কোনো সুন্নি আলেম পাই নাই, হ্যাঁ বলে হ্যাঁ। কারণ সত্য কোনোদিন গোপন একভাবে না একভাবে প্রকাশ হইয়াই যাবে। কথা বলেন না? এই তো শবে বরাত আসছে,
দেখবেন এরা কত বড় ব্যাককল, কথা বলবে আপনাকে একটা রেফারেন্স নাই, কি নাই রেফারেন্স, বোঝেন? দলিল, মানে দলিল দিবে না যে এইটা জায়েজ না, এটা জায়েজ কি লেগে নাই, কোন কারণে নাই, আর যদি কারণও থাকে সেটা কোন কিতাবে আছে কারণের কথাটা, এটা বলতে হবে না। যেমন আমরা বলি শবে বরাতের কথা ইবনে মাজায় আছে, শবে বরাত করণ যাইব না, এটা কোন মাজায় আছে, কথা কয় রাখা কইতে, যদি কোন না যায় তা না যায়, দলিল লাগবে না, কথা বলেন না কেন? হ্যাঁ যুবক, আল্লাহ কি তোমাদের এই জন্য কি তুমি লেখাপড়া শিখেছ? তোমাকে বাবা মায় ভার্সিটিতে পড়াইছে কি এই জন্য? তোমাকে কলেজে পড়াইছে কি এই জন্য? জ্ঞান খাটায় তুমি কথা বুঝবা না? সে বলল নাই, নাই দলিল লাগবে না? আমাদের আসের দলিল তো দেই, তোমরা নাইট দলিল দিবা না, মুখে বলবা জায়েজ নাই, এটা কি বর্তমান সমাজ কেউ মেনে নিবে? কিন্তু মেনে তো নিচ্ছে। এটার কারণ কি? এটার কারণ হলো 100% অজ্ঞতা। লেখাপড়া ভালো শিখি নাই আমরা লেখাপড়া, যদি লেখাপড়া ভালো শিখতাম, যত কিছুই বলেন মনে রাখবা ছাত্ররা, ছাত্র গার্ডিয়ানরা মনে রাখবেন, কেন আজকে স্কুলে কলেজে ভার্সিটির ছাত্ররা শিক্ষককে চেয়ার দিয়ে মারতে যায়? কারণ কি জানেন? কারণ হলো যেই দিন থেকে আইন হয়ে গেল বিশ্বে বাচ্চাদেরকে টর্চার করা যাবে না, টর্চার তো অন্য জিনিস, মানে বাচ্চাদেরকে কোনো রকম শাসন করা যাবে না, ওই দিন থেকে ছাত্রছাত্রীরা বেয়াদব হয়ে গেল। সামান্য রাগ দিলে বাচ্চার বাবা মা বিচার নিয়ে চলে আসে, রাগ দিলে পিটান না, রাগ দিলে বিচার নিয়ে চলে আসে। অথচ আমাদেরকে পিটায়া, আমার পিঠে এরকম লম্বা ঘা হয়েছিল, আমার এই পায়ের এটাতে থোড়া, আমাদের ফরিদপুরে থোড়া কয়, অন্য এক এক জায়গায় এক এক ভাষা কয়, এই যে এই পাশটা হাঁটুর নিচের এই পাশটা আমার ফাটায় ফেললো, পিঠায় ঘা হয়ে গেল। ঘা শুকাইতে প্রায় 10-15-20 দিন সময় লাগলো। আমার আব্বা আম্মা বললো, আমার মা অশিক্ষিত ছিল কিন্তু বললো, আব্বা তুমি মনে কষ্ট পেয়েছ? আমি কি, আম্মা পিঠেছে তো হুজুরে অনেক, এই জায়গাটা বেহেশতে যাবে। যেই দিন থেকে বাচ্চাদের শাসন বন্ধ হয়েছে, ওই দিন থেকে বাচ্চাগুলি আদবহীন হয়ে গেছে। বাচ্চা শাসন, আপনার বাচ্চা যদি আপনি বাসায় শাসন না করেন, এই বাচ্চা তো লাইনে থাকবে না। প্রতিষ্ঠান, এগুলো মাথায় নিয়ে চলতে হবে, এগুলো মাথায় রাখতে হবে। সমাজটা বড় করুণ সমাজ বর্তমান, খুবই নাজুক একটা পরিস্থিতি, সবকিছু ভেঙে বলতে পারবেন। আমি রাস্তায় চলি, পলাশ আসছ, পলাশ নেই, ব্যস্ত মানুষ। পরশুদিন আপনাদের কসবার যারা আছে, কসবা থানার খাড়েরা গ্রামে গোলাসার 10 তারিখে ঠিক সেম স্পটে আমার মাহফিল। পরশুদিন আমি এটা বলতে চাই না, আমাকে সাইমন বলছিল বাদলাম একটু লাইভে আসেন, সাইমনও ছিল, আমার নাতি নাজমুলও ছিল, মুজাম্মিলের ছেলে। ডাকাইতে আক্রমণ করতে চাইল, কি দিয়া করতে চাইলো সেটা দেখাবো আমি। সিরাজ আসছ, সাইমন যোগাযোগ করো পলাশের সাথে, ওই জিনিসটা একটু দেখাই, আপনাদের সচেতন করার দরকার আছে। হ্যাঁ, একটু সচেতন করার দরকার আছে। রাস্তাঘাটের অবস্থা কত যে নাজুক। আমাকে 5 বছরও 2 বার ডাকাইতে আক্রমণ করে নাই, 2 মাসে 4 বার আক্রান্ত হয়েছে, 2 মাসে 4 বার। অথচ 5 বছরে আমার 2 বার ডাকাতে আক্রমণ করে নাই। আজকে মাত্র 2 মাসে একবার, আমি ঠিকানা দিয়ে দেই, কটিয়াদি, কিশোরগঞ্জ কটিয়াদি থানায় মেইন রোডে আমার গাড়ির বাম পাশে দেখবেন লম্বা একটা দাগ আছে, আমার রড দিয়ে বাড়ি মারছে আমার গাড়ির মধ্যে, আমাকে সোজা। মতলব গত 4 জানুয়ারি মতলব থেকে মাহফিল থেকে আসার সময়, এরপরে নিমতলি, এই যে আমাকে ঢাকা নিমতলি, মানে টঙ্গীর
ওই ইয়ার পরে টিএনটি বাজার আছে না, টিএনটি বাজারের পরে যে রেলগেটটা পরে সিএনজি পামের এখানে রাত্র 1:30টার সময় আক্রান্ত ঢাকায়। পরশুদিন কসবা খাড়েরা কি দিয়ে আটকাইছিল তা আমি দেখাবো একটু বলে আপনাদেরকে। এতদিন শুনছিলাম ডিম মারে, ওয়াইফাই দিয়ে ড্রাইভার ওয়াইফাই দিয়ে একটু নাড়া দিলেই আর সামনে যাওয়া সম্ভব না, জাল বিছায় রাখে, জাল পেঁচাইতে পেঁচাইতে আর গাড়িটার সামনে যায় না, রড মারে, চাক্কা ছিদ্র করে দেয়, গাড়িটার সামনে যায় না। আজকে যেটা আমি দেখাবো এইটার আর শুনি নাই, ফেসবুকে আসে নাই, এটা নতুন প্যাটার্ন তারা শুরু করছে। এইভাবে যেভাবে বসলে ভালো এইভাবে বসে একটা চেয়ার দেওয়া, ওই যে চেয়ার ওই পাশে যে চেয়ারে বসে। দেশের পরিস্থিতি খুবই নাজুক, কারণ আমরা তো রাস্তায় চলি, তো আমাদের চেয়ে বেশি খবর কেউ বলতে পারবে না, যেই লাইনের বক্তাই হোক। আমাদের চেয়ে বেশি কথা রাস্তাঘাটের ব্যাপারে, দেশের ব্যাপারে। আমরা রাজনীতি করি না, কিন্তু আমরা কিন্তু অনেক কিছু রাস্তাঘাটে বুঝি, জানি। আল্লাহ যেন আমার দেশকে হেফাজত করে। দেশের পরিস্থিতি খুবই খারাপ, আল্লাহ যেন দেশের জন্য সমস্ত দলগুলারে যেন আল্লাহ মিলাইয়া দেয়। তো এই কথাটা মাথায় রেখে যেই দিন থেকে বাচ্চাদের শাসন করা বন্ধ হলো, ওই দিন থেকে বাচ্চাগুলো আদবহীন হয়ে গেল। নাহলে একটা বাচ্চা ছাত্র কি শিক্ষককে মারতে যেতে পারে? এটা কি কোনো কারিকুলামে এটা বলে? প্রয়োজনে তুমি এই শিক্ষকের কাছে পড়বা না, কিন্তু বেয়াদবি তো করতে পারো না। কারণ শয়তান তো 9.5 লক্ষ বছর ইবাদত করার পরে শুধু বেয়াদবির কারণে সে চির জাহান্নামী। কথা বলেন না কেন? এই জন্য এই ব্যাপারটা সবাই মাথায় রাখবেন। যাই হোক, যেই কথা বলতেছিলাম, আমার ঠান্ডা লাগছে অনেকদিন পরে। আল্লাহ আমাকে খুব ভালো রাখে এই সমস্ত ব্যাপারে, কিন্তু মাঝে মাঝে লাগিয়ে গেলে আর সহজে ছোটে না। গত 3 বছর আগে সেম ঘটনা। যারা হবিগঞ্জের দিকে বাড়ি, আলামিন হোটেলের সামনে একটা সিএনজি পাম্প আছে। গত 3 বছর আগে আমি উজু করছিলাম যে হোক ঠান্ডা, আল্লাহর একটু আবাদত করলে একটু পাক পবিত্রই ঠান্ডা, উজু করছি 2 মাস আমার ঠান্ডা যায় নাই। গত 2 বছর আগে যারা পুরো মসজিদের মুসলিয়ারা কইতে পারবে, কথা কইতেই পারি নাই 2 মাস। সেই সেম পাম্পে, আমার মনে নেই আর এই পাম্পের পানি যে ঠান্ডা, এই গত সপ্তাহে আমি এই পাম্পে আবার উজু করছি। তাই উজু করার পরে উজু কলে তুমি বুঝলে গেছো গা, তোমার আবার একটা ধাক্কা দিয়ে দিই। কারণ যেহেতু মাসলা আছে, উজু করলে যদি তোমার ক্ষতি হয় তাহলে তুমি তায়াম্মুম করবা, মাসলা যেহেতু আছে। তারপর ওই আবেগে কইরা লেছি, ঠান্ডা ঠিকই ধরে লেছি। তাই দোয়া করতে হইব। খুব কষ্ট পাচ্ছি, কথা বলতে খুব কষ্ট হয়। তা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন, ওয়া ইন কুনতুন্না তুরিদিনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে কামনা করো, ওয়া রাসূলা, এবং আমার রসুলকে যদি কামনা করো। কিরে বাজার, আল্লাহ এসে করিব, আমারে কামনা করলেই চলবো? আল্লাহকে কামনা আমারও করতে হইব, আমার রসুলকে করতে হইব। আল্লাহ কয় কি আর মোল্লায় কয় কি? আল্লাহ বলতেছেন ওয়াইন কুনতুন্না, দেখে কই, আয়াত নাম্বার সহ কই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে 21 পারার 20 পৃষ্ঠা, কয় পারা? একটু জোরে বলতে হবে, কয় পারা? 21 পারার 20 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াত, সূরা আহজাবের 29 নম্বর আয়াত। রব্বুল আলামিন বললেন, ওয়া ইন কুনতুন্না তুরিদিনাল্লাহ, যারা আমি আল্লাহকে কামনা করো। আল্লাহ বললেন, আল্লাহকে কামনা করলে, ওয়া রাসূলাহু, এবং আমার রসুলকে যারা কামনা করো। আরো জোরে কয় না? আল্লাহকে আমারে পাইতে চাইবা, রসুলকেও পাইতে চাইবা, আমাকেও কামনা করবা, হাবিবেরও কামনা করবা। ওয়াদ-দারাল আখিরা,
আখেরাত যারা কামনা করবা মানে আখেরাতে যারা শান্তি চাইবা, আখেরাতে যারা নিস্তার চাইবা, আখেরাতে যারা মর্যাদা চাইবা, তাদেরকে আমি রব্বুল আলামিন শুভ সংবাদ দিচ্ছি, ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাত। আল্লাহ বললেন যারা আল্লাহরে চায় তারা হইল মুহসিনাত। মুহসিনাত মানে আল্লাহর ওলি। আল্লাহ বলতেছেন যারা আমারে চায় এরাও আল্লাহর ওলি হবে। ওয়া রাসূলুহু, এবং আমার রাসূলকে যারা চাবে তারাও সৎকর্ম পরায়ণ হবে, মানে ওলি আল্লাহ হবে। ওয়াদ-দারুল আখিরাহ, আখিরাতে যারা শান্তি চাবে, পানা চাবে, আমার আল্লাহ কয় আ'আদ্দা লিল মুহসিনাত, এরা হইল নেককার মানুষ। তাইলে এটার বিপরীত যারা আল্লাহরে চাইব নবীরে চাইব না, এগুলা বেদ্য। আল্লাহকে আমারও চাবি, রসুলকেও চাবি। কোরআনে কোনো সন্দেহ? দেখেন সে আসল ওয়াজ বন্ধ হয়ে নকল ওয়াজের সরাসরি কথা বলেন না কেন? যা আমি ইউটিউবের খবরগুলা শুনি মাহফিল থেকে আসার সময়, যাওয়ার সময় শুনি না, আসার সময় একটু ফ্রি থাকি, আমি আশ্চর্য হয়ে যাই, না জানি কি গজব আমাদের উপর চলে আসে। যা চলছে ইসলাম নিয়ে একবারে একটু চিন্তা করলে বুঝবেন এই আলেমগুলি ইহুদিদের কাছে বিক্রি হয়ে